ভান্ডার নয়, ইজ্জত বাঁচানোর রায় দেবেন এবার বাংলার লক্ষ্মীরা, যাদের নামে ভান্ডার খুলে প্রত্যেক নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়ে দেদার প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সৈনিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক অবশ্য শাহজাহানও বটে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার একেবারে ডান দিক থেকে রয়েছেন ফাল্গুনী পাত্র, রাজ্য বিজেপির মহিলা শাখার নেত্রী। আমার সঙ্গে রয়েছেন শতরূপা এবং অবশ্যই বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী, সমাজকর্মী এবং কবি। আমার বাঁদিকে পরপর তারপরে দুজন রয়েছেন ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক কর্মী, এবং রয়েছেন সুদীপ্ত সরকার, রাজনৈতিক কর্মী। ভাস্করবাবু এবং সুদীপ্তবাবু দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন, যোগ দিয়েছেন আজকের বিতর্কে শম্পা সেন, অধ্যাপক। আমি শুরু করব শম্পা আপনার কাছ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে নারী দিবসের আগের দিন মেয়েদের জন্য হাঁটছেন। সেই মুখ্যমন্ত্রী নারী দিবসের প্রাক্কালে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে যেদিনকে শাহজাহানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, সেদিন বোধহয় আন্দাজ করতে পারেননি এহেন সাধের শাহজাহানকে শেষমেশ সিবিআইয়ের হাতেই তুলে দিতে হয়, এত আপত্তি থাকা সত্ত্বেও। অন্য প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, যাচ্ছি না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রীর নামে, নারীদের সশক্তকরণের নামে কার্যত শাহজাহানদের দিয়ে বাংলার জমির মতোই বাংলার মেয়েদের শরীরটাকেও লুটে পুটে খাওয়ার যে তৃণমূলী ষড়যন্ত্র, যে অভ্যেস ১৩ বছরের, সেটা কি ভাঙার মুখে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ অনির্বাণ, আজকে আমাদের সব থেকে দুঃখজনক ব্যাপার এটাই যে নারী দিবসে আমরা আলোচনা করছি আমাদের রাজ্যের সব থেকে হতাশাজনক দিকটিকে নিয়ে। সারা দেশের আজকে খবর এটি, সারা বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গেছে যে বিষয়টি নিয়ে, তা হলো সন্দেশখালী। তার কারণ এই অত্যাচার বাংলার হয়তো দিকে দিকে ঘটেছে, কিন্তু সন্দেশখালীর মহিলারা প্রতিরোধ জানিয়েছেন, সংগঠিত প্রতিরোধ এমনভাবে সেখানে উচ্চারিত হয়েছে যে আজকে সেটা খবর হতে বাধ্য হয়েছে। সব থেকে বড় কথা, কিসের মূল্যে আজকে তারা এইখানে দাঁড়িয়েছেন, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই তারা কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া ছাড়াই নিজেরা মনের সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছেন। প্রায় পুরুষ শূন্য গ্রামগুলো, সেখানে কর্মসংস্থানের জন্য আমরা জানি দিনের পর দিন অন্যান্য রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে ঘরের ছেলেরা, বাধ্য হয়ে দিনের পর দিন মাফিয়াদের অত্যাচারে শাসক দলের ছত্রছায়া যে সমস্ত মাফিয়ারা ওই ফ্র্যাঞ্চাইজি সিস্টেম কায়েম করেছেন, অর্থনৈতিক ফ্র্যাঞ্চাইজি কায়েম করেছেন শোষণের, সেখানে সব থেকে বেশি শোষিত মেয়েরা। আমরা দেখেছি ইতিহাসে চিরকাল সব থেকে বেশি লাঞ্ছিত শোষিত হয় মেয়েরা, এবং তাদের অধিকারের দাবিতে নারী আন্দোলন গড়ে উঠেছে বিশ্বের নানান জায়গায়। আজকে যে আলোচিত হচ্ছে, আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, তার পিছনেও কিন্তু রয়েছে নারী আন্দোলনের দীর্ঘ ইতিহাস। ঠিক শম্পা, কিন্তু আমার প্রশ্ন একটাই শম্পা, বলতে পারি আজকে আমি আসবো শম্পা আপনার কাছে, আমি ভাস্কর বাবুর কাছে আমি আসবো শম্পা আপনার কাছে, আবারও আসবো ভাস্কর বাবু আপনার কাছে আসবো। যুদ্ধের সময় আমি যুদ্ধ কভার করতে গিয়ে তো দেখেছি, আর আমার আগেও অনেকে দেখেছেন, এরপরেও হয়তো আরো অনেকে দেখবেন, দুর্ভাগ্যজনকভাবে জমি দখলটা একটা প্রথম লক্ষ্য থাকে, আর জমি দখল করতে গিয়ে এগোতে এগোতে জমি দখলের আগে, জমি দখলের পরে নারী শরীরের দখল নেওয়াটা আরেকটা লক্ষ্য থাকে, খুব দুর্ভাগ্যজনকভাবে। সন্দেশখালীতে কি যুদ্ধ চলছিল? আপনার এই শাহজাহান তৃণমূল, যাদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তারা তৃণমূল, কিসের যুদ্ধ ছিল? না, দীর্ঘ প্রতিবেদন এবং আজকে আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সকলকে একটা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 10 তারিখে সন্দেশখালীর লক্ষাধিক নারী উপস্থিত হয়ে আসল পরিস্থিতিটা কি ছিল, কি কি হয়েছে সেটা জানার একটা সুযোগ আপনাদের সামনে এসেছে। আসুন আগামী 10 তারিখে ব্রিগেডে সন্দেশখালী মহিলারা আসবেন। না না, আপনারা সন্দেশখালী যাচ্ছেন না, আপনাদের ওই বুম আপনারা সন্দেশখালী যাচ্ছেন না। এক মিনিট ভাস্করবাবু, এক মিনিট ভাস্করবাবু, না না, আর সবাইকে সুযোগ দিন, সবাইকে সুযোগ দিন। এক মিনিট দেবো, আবার দেবো, আবার দেবো, না আবার দেবো। আমি কার সঞ্চালক আমি খুব ভালো করে জানি ভাস্করবাবু, আমার নতুন করে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। আমি আপনাকে বলতে দেবো, আপনাকে বলতে না দেওয়া মানে আমি অন্য কারোর সঞ্চালক হয়ে গেলাম তাই নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কার সঞ্চালক বলুন না? শাহজাহানের, শাহজাহানের সন্দেশখালী মহিলাদের বলতে দিচ্ছেন না কেন? আমি ফাল্গুনি আপনার কাছে আসবো, ফাল্গুনি আপনার কাছে আসবো, ওরাই বলবেন, ফাল্গুনি
ফাল্গুনি এবং সন্দেশকালীর না, মহিলাদের দেখতে না, পাবেন না, ভাস্কর বাবু রিপোর্টিং করার জন্য অবশ্যই 10 যেতেই পারি, তারিখে কিন্তু অবশ্যই- সন্দেশকালীর মহিলাদের দেখতে ব্রিগেডে যাব না, না, তাদের কথা শুনতে পাবে। ওটা ট্রাভেস্টি বলতে দিন, ওটা ট্রাভেস্টি please, ফাল্গুনি please। ফাল্গুনি অবশ্যই 10 তারিখে সবাই আসবেন সন্দেশখালীতে। সন্দেশখালীর মহিলারা কেমন আছে, আমরা আজকে কোর্টের অর্ডারে মাননীয় বিরোধী দলনেতা সেখানে সভা করার সুযোগ পেয়েছেন, যেটা এই রাজ্য সরকার কখনো দেয়নি। আপনারা সন্দেশখালীতেই আসবেন সন্দেশখালীর মেয়েরা কেমন আছে সেটা জানতে, কারণ সেদিনকে আমাদের সমাবেশ আছে। দ্বিতীয়ত আমরা বলি আজকে নারী দিবস। আমরা এই নারী দিবস কেন পালন করি, আন্তর্জাতিক নারী দিবস? নারীদের রাজনৈতিক অধিকার, তার সামাজিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, এই যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের জন্যই কিন্তু আমরা 1975 সাল থেকে এই নারী দিবস আমরা কিন্তু পালন করি। কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের নারীরা কেমন আছে, সত্যিই কি আমরা সেই নারী দিবস পালন করতে পারছি? আমরা বলছি আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু সেখানে এই পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত। কোন রিপোর্টের কথা আপনি বলছেন যেখানে পুলিশ রাজ্য সরকার ফোর্স করে পাঠায়, রাজ্য সরকার ফোর্স করে পাঠায়? এক মিনিট ফাল্গুনি এক মিনিট ফাল্গুনি এক মিনিট ভাস্কর বাবু ফাল্গুনি এক মিনিট ভাস্কর বাবু 81টা এফআইআর যার নামে আছে, এক মিনিট 81টা এফআইআর যার নামে আছে, তার নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন। স্পিকার ব্যবস্থা নেবেন কিনা তার ব্যাপার, কিন্তু আমি বলছি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে যাব, মানে এনসিআরবি রিপোর্টটাকে আপনি বলছেন নাকচ করে দেব, ওটা তো মিথ্যা পাঠানো, ওটা তো মিথ্যা পাঠানো, যে রিপোর্টের উপরে ভিত্তি করে সারা ভারতবর্ষে ওটা তো মিথ্যা পাঠানো। আপনারা পাঠিয়েছেন পরিস্থিতি বিচার মিথ্যা করা কথা হয়, লিখে পাঠিয়েছেন। সেই রিপোর্টটা আপনি বলছেন মানবেন না। সুদীপ্তা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে 81টা এফআইআর থাকা একটা লোককে সার্টিফিকেট দিচ্ছেন, তারপরে এনসিআরবি রিপোর্ট দেখতে বলছেন। এরাই তো পাঠান, বাংলা পুলিশ এরাই তো পাঠান, অ্যারেস্ট হয়নি। আরে ওটা উল্টো হয়েছে, তাকে অ্যারেস্ট বলে না, ভাস্কর লজ্জা পাও, এখনো লজ্জা পাও, লজ্জা পাওয়ার সময় আসে। পুলিশের ছবিটা আমি আমার ওটাকে কর্মীদের বলবো, যা ঘটেছিল ওই শাহজাহানের দুটো ছবি, সাজানো চিত্রটাকে অ্যাটলিস্ট পুলিশ হেফাজতে আমি আসবো ফাল্গুনি। করেও না। সুদীপ্তা, শাহজাহানের দুটো ছবি আমি দেখাতে বলবো আমার পিসিআর এর সহকর্মীদের। পুলিশ হেফাজতে শাহজাহান, দেখে বোঝা যাবে না কে কাকে অ্যারেস্ট করেছে, মানে এক কথায় দেখলে মনে হবে শাহজাহানই পুলিশকে অ্যারেস্ট করেছে। যাচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, হাত নাড়াচ্ছে, কথা বলবে, ও বলবে না, ও সরে যাবে। করা উচিত ছিল আপনি বলুন, যেটা করা উচিত ছিল সেটা দেখাও। বলুন কি করা উচিত ছিল। সিবিআই হেফাজতে শাহজাহান, আমি একটা সিবিআই হেফাজতে শাহজাহান ঠিক যেভাবে আমার মতে একটু ভালো ব্যবহার করেছে সিবিআই, আর একটু মানে ঘাড় ধাক্কা দিতে নিয়ে যাওয়া, ঘাড় ধাক্কা দিতে নিয়ে যাওয়া এরকম লোক। সুদীপ্তা, আমি আসবো। আমার দুর্গা মাফিয়া ধরেছে সন্দেশখালী এসে, পশ্চিমবঙ্গে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী চেয়ারে রয়েছেন, আমরা আশা করেছিলাম সন্দেশখালীর প্রতিটি মেয়ে, যেমন নন্দীগ্রামের মেয়েরা একসময় আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বপ্ন দেখেছিলেন, সন্দেশখালীর মেয়েরাও আশা করেছিলেন, কিন্তু আমরা পেলাম মুখ্যমন্ত্রীর এত কম্পালশন ওই ভদ্রলোকের সাথে, শাহজাহানের সাথে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে শাড়ি পরা হিটলারকে বলতে হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব।